আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, সিইও দপ্তর ছেড়ে বেরিয়ে গেলেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি দপ্তর ছেড়ে বেরিয়ে গেলেন, যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আর কি জানা যাচ্ছে সন্দীপ সরকার আমাদের জানাবেন। সন্দীপ, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সজল ঘোষ তিনি এসে পৌঁছেছেন। অবিলম্বে এসআইআর করতে হবে এই স্লোগান উঠছে। একদিকে যেরকম এখানে সজল ঘোষ আসছেন স্লোগান, এসআইআর বন্ধ করা যায়নি, যাবে না। এসআইআর বন্ধ করা যায়নি, যাবে না। আপনি এখানে কেন? এখানে যারা আছে তারা কেউ বিএলও নয়, যারা আছে তারা কেউ বিএলও নয়, সব তৃণমূলের হারমাদ। এরা যারা আছে কেউ শিক্ষকও নয়, এরা বেশিরভাগই হচ্ছে তৃণমূলের হারমাদ। এরা আগে সিপিএম ছিল, এখন তৃণমূলের হারমাদ হয়েছে। বিএলও অধিকার রক্ষা কমিটি বিএলওই নয় তো বিএলওর অধিকার কোত্থেকে রক্ষা করবে? বিএলওই নয় তো বিএলওর অধিকার কোত্থেকে রক্ষা করবে? এরা হচ্ছে সব তৃণমূলী হারমাদ। আপনি এখানে আজকে হঠাৎ মাঝরাতে? ভাই আমরাও তো গণতান্ত্রিক অধিকার আছে আমাদের, আমরা তো নাগরিক, আমাদেরও তো অধিকার আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি বিএলও, আপনি তাহলে কাজ করুন, এখানে কেন? আর আমি আপনার সাথে কথা বলবো না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কয়েকজন আছেন, তারা বলছেন বিএলও। উনি বলছেন শিক্ষক নয়, কিন্তু উনাকে আগে বোঝান আমরা শিক্ষক, আমরা শিক্ষক। উনি কিভাবে বলতে পারছেন? আপনি কি বিএলও? শিক্ষক নয়, আপনি বিএলও, আমরা শিক্ষক। বিএলও না হলেও আমার স্কুল থেকে বিএলও তুলে নিয়ে গেছে। আপনারা কি বিএলও? বিজেপি দালাল, বিজেপি দূর হাঁটো, বুঝতেই পারছো রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, শীতের রাতে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। একদিকে সজল ঘোষ তিনি বলছেন যে তিনি গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে এসেছেন, আর অন্যদিকে এখানে যারা বিএলও অধিকার রক্ষা কমিটি রয়েছে তারা স্লোগান দিচ্ছেন। তাদের সঙ্গে মাঝখানে পুলিশ বাহিনী এসে দাঁড়িয়েছে। রীতিমতো একটা ধুমধামার পরিস্থিতি তৈরি। একদিকে সজল ঘোষ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা ইন্টারভেন করছেন। অন্যদিকে সজল ঘোষকে তাকে ঘিরে রেখে দিয়েছে তার যে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, মাঝখানে পুলিশ, রীতিমতো ধুমধুমার পরিস্থিতি। একদিকে বিএলও অধিকার রক্ষা কমিটি, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকদের কয়েকজন, যার নেতৃত্বে রয়েছেন সজল ঘোষ এখানে রয়েছেন। সজল ঘোষকে কিছুটা তফাতে চলে যেতে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এবং সজল ঘোষ কিছুটা সাইডে যান। আমরা বাংলার মানুষ গণতন্ত্র চাই। এই ধরনের ফেক, এই ধরনের ভুয়ো, এরা কেউ বিএলও নয়। এই ধরনের যারা বাংলার গণতন্ত্রকে লুট করতে চায় তারা এখানে এসছে, এরা কেউ বিএলও নয়। বিএলও হলেও বা বুঝতাম, যদি বিএলওদের এত প্রতি প্রেম, ৮৪,০০০ বিএলও, ৪ জন কেন এখানে? একদিকে আমরা দেখতে পাচ্ছি যে সজল ঘোষ একদিকে বক্তব্য রাখছেন, অন্যদিকে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা কিন্তু এখানে তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে পুলিশ বাহিনী। এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, অন্যদিকে বিএলও অধিকার রক্ষা কমিটি। দেখুন উনি বলছেন যে আমরা বিএলও নয়, আমি নিজে বিএলও। কোথাকার বিএলও? 263 মন্তেশ্বর অ্যাসেম্বলির 80 নম্বর পটের বিএলও। আমার নাম অপরাজিত ব্যানার্জি। উনি যে কথা বলছেন সম্পূর্ণ বেআইনি কথা। আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, সেখানে দাঁড়িয়েছে এখানে উনি একটা অত্যাচারের আবহাওয়া। এখানে স্লোগান চলছে এবং মাঝখানে পুলিশ এখানে আটকানোর চেষ্টা করছে দুই যুযুধান পক্ষকে, তাদের মধ্যে যাতে কোনো হাতাহাতি বেঁধে না যায় সেই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ বাহিনী। এবং আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং তৃণমূল প্রভাবিত বিএলও অধিকার রক্ষা কমিটি, অন্যদিকে বিজেপি নেতৃত্বে সজল ঘোষ। এই মুহূর্তে কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে এখানে। আমরাও বসে থাকবো, গণতন্ত্রকে বাঁচাতে হবে, আমরাও বসে থাকবো, থাকুক ওরা বসে। না এগুলো তো একটাও বিএলও নয়, শিক্ষক নয়, কিছু নয়। এরা স্কুল ফাইনাল পাস করেনি, এরা আমাদের দিকে তেড়ে আসছে, আমাদের গালিগালাজ করছে। বলার কি আছে? জানে এসআইআর কি, যেগুলো দাঁড়িয়ে আছে তারা এসআইআরটা খায় না খায় মাকে জানে। এরা সবাই বিএলও। এদের মধ্যে কজন বিএলও আছে? ৮৪,০০০-এর মধ্যে 4 জন এসছে এখানে বিএলও সমর্থক। শুনেছেন কখন এরকম? আর সিইও অফিসে রাত্রিবেলা 12টার সময় কি আছে? সিইও অফিসে এরা কি কোনো ট্যাম্পারিং করতে এসছে?
যারা এসছে? আজকে যদি সিইও অফিসে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে ভাবুন বাংলার গণতন্ত্র কোথায় আছে। প্রয়োজন হলে রাষ্ট্রপতি শাসন হোক, কিন্তু এইভাবে এসআইআর বন্ধ করার চক্রান্ত বাংলার যুবক, বাংলার ছাত্র, বাংলার মানুষ রুখবে। আর কি পেয়েছে, আমাদের কোনো পরিকল্পনা নেই, কিন্তু এই ধরনের বাঁদরামিকে সহ্য করা যাবে না। আমরা রক্ত দেব প্রয়োজন। এসআইআর জোর করে কারা আটকাতে চাইছে রাস্তায় দেখুন, এবং 4 জন মাত্র বিএলও, আর বাদ বাকি কারা? এরা বিএলও, এরা কারা? এরা তৃণমূলের দালাল যারা এসছে। দালালও নয়, ডাইরেক্ট তৃণমূল। এখানকার স্থানীয় তৃণমূল রয়েছে। এখানে কিন্তু টানা স্লোগান চলছে, সজল ঘোষ বলছেন যে এখানে 4 জন বিএলও আছেন, বাকিরা কেউ নন। সজল ঘোষ কি জানে? ও কি ইলেকশন কমিশনের দালালি করতে এসছে এখানে? ও জানে না এখানে সমস্ত বিএলও শিক্ষকরা এখানে আন্দোলন করছে, ওর শিক্ষা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আপনি কি বিএলও? আমি বিএলও নই, আমি শিক্ষক। আমরা এখানে সবাই এসছি, এখানে বিএলও সবাই প্রেজেন্ট এখানে সমস্ত। আপনি কি বিএলও? বিএলওরও যখন আমার স্কুল থেকে উঠে গেছে, তার শাস্তিটা কে পাচ্ছে? ব্যাপারটা বুঝুন। বিএলওর ওঠার ফলে স্কুলের এটা সমস্যা হচ্ছে কি হচ্ছে না? আপনি কি নিজে বিএলও? আমি বিএলও, আমার স্কুল থেকে 4 জন বিএলও। কোন স্কুল থেকে? আমি ভটকলস্টার হিন্দি হাই স্কুল। আপনি বিএলও কোথাকার? আমি বিএলও 263 মন্তেশ্বর অ্যাসেম্বলি 80 নম্বর পার্টের বিএলও। আমরা এখানে দেখতে পাচ্ছি রাতারাতি এখানে কিন্তু চিত্রটা বদলে গিয়েছে, স্লোগান চলছে, পাল্টা স্লোগান চলছে। আপনি কোথা থেকে? কোথা থেকে? আমরা এখানে। আপনি কি বিএলও? আমার বাড়িতে বিএলও, আমার ভাই বিএলও, ছোট ভাই। যা অবস্থা রয়েছে আপনি এখন বাড়িতে গিয়ে দেখুন। আমিও অ্যাজ এ টিচার, আমার প্রাইমারি টিচার। কোথাকার? সংঘমিত্রা বিদ্যালয়, বিএনআর রেলওয়ে কলোনি। যা অবস্থা হচ্ছে বিএলও। আপনি কোথা থেকে আসছেন? আপনারা কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? আমরা এখান থেকে এসেছি। আপনি কি বিএলও? বিএলও না, আমার ভাই বিএলও। কোথাকার? এখানকার হাবড়ার। সবার বাড়িতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কর্মসূচিতে, একটা ঘোষিত কর্মসূচিতে সজল ঘোষ যে গুন্ডা বাহিনী এখানে নিয়ে এসছে পরিকল্পিতভাবে, ও কি এখানে বিজেপির দালালি করতে এসছে না ইলেকশন কমিশনের দালালি করতে এসছে? এত রাতে এত ঘোষিত কর্মসূচিতে সজল ঘোষ বলছেন যে এখানে 4 জন বিএলও আছেন মাত্র। না, জুন পর্যন্ত আমিও বিএলও ছিলাম। আমাকে সরানো হয়েছে। আমি প্রতিবাদ করলাম কি স্যার এইভাবে হতে পারে না, এত শর্ট টাইমে এত বড় কাজ হবে না। আমি ভবানীপুরে 144 পার্টে বিএলও ছিলাম, আমাকে বাদ দিল, কিন্তু অন্যদেরকে বাদ দিল না। আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? আপনি কি বিএলও? আমি বিএলওর না, তুই আমি রাজ্য সরকারি কর্মচারী, আমি এটাকে সমর্থন করতে পারছি না ওদের দালালিটাকে। আমরা বলছি নিয়মের মতন চলুক, আমাদের কোনো অসুবিধা নেই। সজল ঘোষ বলছে যে এখানে বিএলও কম, বাকিরা কেউ বিএলও না। সজল ঘোষ বলছে ও বিএলও, ও বিএলও। সজল সজল ঘোষকে কেন সরাচ্ছেন না? সজল ঘোষকে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। এখানে যারা রয়েছেন বিএলও অধিকার রক্ষা কমিটি, তারা পুলিশের সঙ্গে হাতাহাতিতে, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছেন। সজল ঘোষকে সরাতে হবে এখান থেকে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পুলিশের মাঝখানে পুলিশ রয়েছে, এখানে বিএলও অধিকার রক্ষা কমিটি রয়েছে একদিকে, আরেকদিকে বিজেপি কর্মী সমর্থকরা নিয়ে এসেছেন সজল ঘোষ, এবং পুলিশ রীতিমতো কিন্তু বল প্রয়োগ করে এক প্রকার আটকাতে হচ্ছে। দুই বাহিনীর মাঝখানে পুলিশ দাঁড়িয়েছে, এবং এখানে এই মুহূর্তে কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।